অটোমোবাইল ইঞ্জিনিয়ার। অটোমোবাইল ইঞ্জিনিয়ার কি, এটা তোমরা কখন করতে পারবে বা কীভাবে করবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কি দাদা এটা করতে পারবো, সম্পূর্ণ এই ভিডিওটা দেখো, স্কিপ করবে না, ঠিক আছে। তো নর্মালি যারা বলতে গেলে তোমরা কী বলে, তোমরা নর্মালি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইজ এ components of machine parts and used for the automobile car and manufacturing and product is called automobile engineering. অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মেনলি আমরা বলতে গেলে সম্পূর্ণ যেটা বলতে গেলে যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে তোমাদের অটোমোবাইল জিনিসটা হচ্ছে তোমাদের নর্মালি তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এইটা করতে গেলে তোমাদের বলতে গেলে তোমরা 2 বছরের করতে পারো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এবং হচ্ছে তোমরা বলতে গেলে 2 বছরের মানে আইটিআই, মানে এইচএসে তোমাদের ভোকেশনাল থাকে বা আইটিআই থাকে, তোমাদের আইটিআই ফিটার, ফিটার, মেশিনিস্ট, টার্নার, মেকানিক্যাল ট্রেড যেগুলো আছে সেগুলো তোমরা করে থাকো, তো দেন তোমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতে পারবে। রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, এমএমবি, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তোমরা বলতে গেলে অটোমোবাইল 2 বছরের বলতে গেলে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে দেন তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে ভোকেশনাল করেছো তারাও এটা করতে পারবে, আর যারা 3 বছর করতে চাইছো তাদের করে মাধ্যমিকে বলতে গেলে 60%-এর উপরে নাম্বার পেতে হবে, দেন তারা বলতে গেলে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা করতে পারবে। এইটা বলতে গেলে কোন কলেজে বলতে গেলে আমাদের বলতে গেলে বিআইটি কলেজ আছে, ঠিক আছে, বিআইটি, তারপরে হচ্ছে নদিয়া পলিটেকনিক আছে, তারপর হচ্ছে মুর্শিদাবাদ পলিটেকনিক আছে, জঙ্গিপুর পলিটেকনিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে সোনারপুর পলিটেকনিক আছে, ঠিক আছে, সোনারপুর পলিটেকনিক, গোবিন্দপুর আইটিআই, গোবিন্দপুর পলিটেকনিক, ঠিক আছে, এই সমস্ত জায়গায় বলতে গেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারটা বলতে গেলে মেনলি আছে, ঠিক আছে। এর মধ্যে যারা আরও বলতে গেলে আপডেট যদি চাও তো অবশ্যই আমাকে বলতে গেলে কমেন্ট করবে। তো আশা করছি তোমাদের এই সমস্ত ভিডিও আমি আপডেট দিতে থাকবো, আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা এই কমেন্ট সেকশানে করবে। তো এর জন্য যোগ্যতা কোনো অল্প পরিমাণ যদি তোমরা বলতে গেলে অটোমোবাইল যদি কোর্সটা করতে চাইছো নর্মালি, তো যারা করতে চাইছো তো তারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আছো, যারা ভাবছো যে আমরা এই বছরের মধ্যে অটোমোবাইল কোর্সটা করবো, তো অবশ্যই আমার বলতে গেলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর যাদের বলতে গেলে আইটিআই রানিং চলছে, যারা বলতে এখনও বলতে গেলে জব পাওনি বা জব করতে চাইছো, তো আমার সাথে ডেফিনেটলি কমেন্ট করো বা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের বলতে গেলে জব রেফার করে দেবো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। তো তোমরা বলতে গেলে এখনও বলতে গেলে যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে এখনও বলতে গেলে জব পাওনি বা জব করতে চাইছো, তো নর্মালি তোমরা বলতে গেলে আমার সাথে দাদার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অবশ্যই তোমাদের ইউজফুল যে জব আছে, জবের ভ্যাকেন্সি সেটা তোমাদের দিয়ে থাকবো। তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমার যে নাম্বার আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা এই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত ভিডিও বানানো হচ্ছে। এটা আজকের বিষয়টা হচ্ছে যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে গেলে তোমরা বলতে গেলে ডিপ্লোমাটা করতে চাইছো, তো তার ক্ষেত্রে বলতে গেলে ম্যাক্সিমাম যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক যাদের প্রফেশনাল আছে বা আইটিআই আছে, তো তারা এই কোর্সটা করতে পারবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এখানে তোমাদের কমেন্ট সেকশানে দিয়েছি, তো অবশ্যই পড়ে নেবে। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।